नमस्कार बंधुरा संगीतास रेसिपि भिडियोते सबाइके स्वागत। आजकेर रेसिपि हलो केक। बंधुरा आमी केकटा बानाबो आटा दिए, सम्पूर्ण आटा दिए केकटा बानाबो। एकदम कम उपकरण दिए घरोया पद्धतिते केकटा बानाबो। आमी केकटा किभाबे बानाबो सेटाई आपनादेर संगे शेयार करब। आपनारा अवश्यई क्रिसमास उपलक्षे बानिये निते पारेन, घरेई किने खाওয়ার কোনো দরকার নেই বন্ধুরা, অবশ্যই বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। কেকটা বানানোর জন্য দেখুন আমি এখানে দুধ নিয়েছি 1 কাপ। দুধটা কিন্তু আমি 1 ঘন্টা আগে জাল করে রেখে দিয়েছিলাম। এখন নরমাল ঠান্ডা আছে দুধটা। দুধের মধ্যে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ চিনি, সেম কাপের হাফ কাপ চিনি নিয়েছি। চিনিটাকে কিন্তু আমি কোনো রকম গুঁড়ো করিনি, আমি গোটা চিনিটাই দিয়ে দিয়েছি। আমি গোটা চিনি দিয়ে বানাবো আজকে, আর কোনো কিছু ইউজ করব না। একদম কাঁটা চামচের সাহায্যে কেকটা তৈরি করব। আপনারা দেখবেন ভিডিওটা, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। একটা লাইক করতে ভুলবেন না। আর দেখুন সাথে দিয়ে দিয়েছি সেম কাপের 3 ভাগের 1 ভাগ তেল। তেলটা দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো এখানে আমি হাফ চামচের মতো লেবুর রস। লেবুর রসটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে ভিনেগার দিতে হবে, যেহেতু ডিম ছাড়া কেকটা তৈরি করছি তার জন্য। এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নেব, কাঁটা চামচ দিয়েই ফেটিয়ে নেব, আর কোনো কিছু ইউজ করব না। যাদের কাছে কোনো কিছু হ্যান্ড উইচ বা কোনো কিছু নেই তারা অবশ্যই কেকটা বানিয়ে নিতে পারবেন এই কাঁটা চামচের সাহায্যেই। একটু সময় বেশি লাগবে কিন্তু বানিয়ে নেওয়া যাবে অবশ্যই। দেখুন খুব ভালো করে আমি 10 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি। দুধ, চিনি, তেল সব কিছু একসঙ্গে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছি। দেখুন প্রায় 10 মিনিট সময় লাগছে আমার এইগুলা ফেটিয়ে নিতে। এখন আমি দিয়ে দেব একটা চালনি দিয়ে চেকে আমি আটা দিয়ে দেব। আমি যেহেতু কেকটা আটা দিয়ে বানাচ্ছি, আটাটা কিন্তু আমি একদম দোকানের যে লোজ আটা পাওয়া যায় সেই আটা দিয়ে আমি তৈরি করছি কেকটা। কোনো ব্র্যান্ডেড আটা নিইনি আমি। 1 কাপ আটা দিয়েছি, আটাটা আমি চেলে দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন দেখুন কাঁটা চামচ দিয়ে কিন্তু আমি করছি কাজটা। আপনারা চাইলে হ্যান্ড উইচ দিয়েও করতে পারেন, আর যাদের কাছে হ্যান্ড উইচ থাকে না তাদের কথা বলছি আমি, তারা কিন্তু অবশ্যই কাঁটা চামচ দিয়ে বানিয়ে নিতে পারেন কেক। একটু সময় বেশি লাগবে, তবে কেক কিন্তু সেমই হবে। দেখুন খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি কেকের ব্যাটারটা। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো ভ্যানিলা এসেন্স। আর যাদের কাছে ভ্যানিলা এসেন্স থাকে না তারাও কিন্তু অবশ্যই কেকটা বানিয়ে নিতে পারবেন ভ্যানিলা এসেন্স ছাড়াও। এক্ষেত্রে একটু এলাচের গুঁড়া দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য। আর ভ্যানিলা এসেন্সটা দেওয়ার কারণে ফ্লেভারটা ভালো আসে, তার জন্য ভ্যানিলা এসেন্সটা দেওয়া। দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার আমি ব্যাটারটাকে 2টা ভাগে ভাগ করে নেব। দেখুন আরেকটা বাটির মধ্যে আমি কিছুটা ঢেলে দিচ্ছি ব্যাটার সমপরিমাণ। এবার একটা বাগের মধ্যে আমি কোকো পাউডার মিশিয়ে দেব। দেখুন এখানে আমি 1.5 চামচের মতো কোকো পাউডার মিশিয়ে দিচ্ছি। কোকো পাউডারটা দিয়ে খুব ভালো করে আবারও আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন আর এখানে দেখুন সাদা ব্যাটারটার মধ্যে আমি একটু ইনো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো দুধ। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে ইনোটা দিয়ে। আর আমি কোকো পাউডার যে ব্যাটারটার মধ্যে মিশিয়েছি সেটার মধ্যে ইনো দিয়ে ফেটিয়ে রেখে দিয়েছি, আর দেখানো হয়নি ওইটা। এখন আমি যেটার মধ্যে কেকটা বানাবো সেই বাটিটা নিয়েছি। আমি কিন্তু বাটির মধ্যেই বানাবো, স্টিলের বাটির মধ্যে। এখন আমি স্টিলের বাটিটার মধ্যে কিছুটা সাদা তেল লাগিয়ে নেব। তেলটা ভালো করে ব্রাশ করে লাগিয়ে নিচ্ছি। দেখুন আর একটা কাগজ নিয়েছি, কোনো বাটার পেপার নিইনি,
এই বাটার পেপারে কাজ দেবে এই কাগজটা আমি খুব ভালো করে লাগিয়ে দিয়েছি দেখুন। আর উপর দিকে একটু তেল ব্রাশ করে লাগিয়ে দিয়েছি। এখন আমি ব্যাটারটা ঢেলে দেবো এক চামচ করে। 1 চামচ কোকো পাউডারের ব্যাটার, 1 চামচ হোয়াইট ব্যাটারটা ঢেলে দেব। এইভাবে আমি দিতে থাকবো 1 চামচ করে। দেখুন আমি দিতে থাকছি 1 চামচ করে ব্যাটারটা। দেখুন আমি কিভাবে কাজটা করছি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। ঠিক এইভাবে করে নিতে হবে। দেখুন আমার ব্যাটারটা কিন্তু ডালা হয়ে গেছে। এখন আমি একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি। দেখুন আপনারা চাইলে যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারেন। দেখুন কত সহজে বানানো যায় জেব্রা কেক। আর এদিকে কেকটা বেক করার জন্য একটা কুকার আমি আগেই বসিয়ে রেখেছিলাম গরম করার জন্য। কুকারটা গরম হয়ে গেছে। এখন আমি কেকের পাত্রটা বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে। তারপরে আমি ঢাকনা দিয়ে আধ ঘন্টা বেক করে নেব। আধ ঘন্টা পরে দেখুন কেকটা কিন্তু একদম রেডি। এখন একটা কাঠি দিয়ে আমি চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কি না। দেখুন কেকটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। এখন আমি কেকটাকে নামিয়ে নেব, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়েছি। দেখুন কত সহজে উঠে যাচ্ছে কেকটা বাটি থেকে। দেখুন কাগজটা উঠিয়ে নিয়েছি। দেখুন পিছন দিকটা কত সুন্দর হয়েছে। দেখুন কত সফট হয়েছে কেকটা। তাহলে আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর রেসিপিটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্লিজ আমার পাশে থাকবেন। ধন্যবাদ।